ব্ল্যাক হোল মহাকাশ প্রেমীদের কাছে এটি একটি অত্যন্ত আলোচ্যকর বিষয়। গত শুক্রবার নাসা একটি ব্ল্যাক হোলের সাউন্ড আমাদেরকে শুনিয়েছেন। একটি ভিডিও প্রকাশের মাধ্যমে মহাকাশ সংস্থা নাসা ব্ল্যাক হোলের বিকট শব্দ আমাদের সামনে তুলে ধরেছে। এই ভিডিওটি হলো একটি সনিফিকেশন কৌশল প্রক্রিয়া। এইখানে ব্ল্যাক হোলের চারপাশের আলোর প্রতিধ্বনিকে শব্দ তরঙ্গে রূপান্তরিত করে সেটিকে সবার সামনে তুলে ধরা হয়েছে। আলোর প্রতিধ্বনিকে শব্দ তরঙ্গে রূপান্তরিত করার ফলে আমরা এটিকে সহজভাবে বুঝতে পারছি। এই ভিডিওর মধ্যে আপনারা সেই শব্দটি অবশ্যই শুনতে পারবেন। ব্ল্যাক হোলের চারপাশে ইলেকট্রোম্যাগনেটিক তরঙ্গগুলি কিভাবে প্রতিফলিত হচ্ছে এবং যার ফলে এই শব্দগুলি হচ্ছে সেটা এই ভিডিওতে অবশ্যই শোনাবো আপনাদের। নাসা তাদের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে এই ভিডিও প্রকাশ করে নানা কথা লিখেছেন। তারা লিখেছেন এই নতুন কৌশল অর্থাৎ এই সনিফিকেশন ব্ল্যাক হোল থেকে আলোর প্রতিধ্বনিকে শব্দে পরিণত করে, যার ফলে শব্দগুলি মানুষের কাছে বোধগম্য হয়। তারা আরও বলেছেন ব্ল্যাক হোলগুলি তাদের থেকে আলো যেমন রেডিও, দৃশ্যমান, এক্স রে এগুলিকে পালাতে না দেওয়ার জন্য কুখ্যাত। তবে এর সাথে সাথে পার্শ্ববর্তী উপাদান ইলেকট্রোম্যাগনেটিক বিকিরণের তীব্র বিস্ফোরণ তৈরি করতে পারে। আর যখন তারা বাইরের দিকে প্রতিফলিত অর্থাৎ যাত্রা হতে শুরু করে তখন এই আলোগুলি মহাকাশে গ্যাস ও ধুলোর মেঘকে উড়িয়ে দিতে পারে। চলুন এবার নাসার প্রকাশিত সেই ভিডিওটি দেখে নেওয়া যাক। কি অদ্ভুত না এই ভিডিওটি! এই শব্দগুলি শুনে আমার তো গায়ে কাটা দিয়ে উঠল। আপনাদের গায়ে শিহরণ জাগালো কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আচ্ছা, এবার জানিয়ে রাখি, লাল রঙের বৃত্তাকার ব্যান্ডগুলি হলো তারার পটভূমি দ্বারা বেষ্টিত। এছাড়া এবার আপনাদের প্রশ্ন আসবে, নীল ব্যান্ডগুলি তাহলে কি? নীল ব্যান্ডগুলি হলো ব্ল্যাক হোল সিস্টেমের ভিতরের এবং নিচের অংশগুলিকে হাইলাইট করছে। সনিফিকেশনের সময় কার্সারটি একটি বৃত্তের কেন্দ্র থেকে বাইরের দিকে সরে যায়। যখন এটি এক্স রে শনাক্ত করা আলোর প্রতিধ্বনির মধ্য দিয়ে যায় তখন যে তারা এক্স রে এবং উজ্জ্বলতার তারতম্য ডিটেক্ট করেছে তা বোঝাতে টিক এর মতো শব্দ এবং ভলিউম পরিবর্তিত হয়। এই ভিডিওর মধ্যে ব্ল্যাক হোলের অবস্থান স্পষ্ট করা হয়েছে। এই সিস্টেমটি পৃথিবী থেকে প্রায় ৭৮০০ আলোকবর্ষ দূরে। এখানে একটি ব্ল্যাক হোল রয়েছে যার ভর সূর্যের থেকে প্রায় ৫ থেকে ১০ গুণ বেশি হতে পারে, এমনটাই মনে করছেন বিজ্ঞানীরা। নাসা জানিয়েছে এর মধ্যে একটি সহচর নক্ষত্রও থাকতে পারে। এর চারপাশে কক্ষপথ একটি ব্ল্যাক হোলের আবাস যা সহচর নক্ষত্র থেকে পদার্থ শোষণ করে। এখানে নাক্ষত্রিক ভর হলো ব্ল্যাক হোলের ওই ডিস্ক। উপাদানটি যেখানে নির্দেশিত হয় ঠিক সেখানেই ঘিরে রয়েছে। ইলেকট্রোম্যাগনেটিক তরঙ্গের প্রতিধ্বনি সম্পর্কে ডেটা সংগ্রহ করতে ব্যবহৃত টেলিস্কোপগুলিও প্রকাশ করেছে নাসা। এই সনিফিকেশন চন্দ্র এক্স রে এবং সুইফট উভয়েই এক্স রে ডেটা শব্দে অনুবাদ করে। দুটি টেলিস্কোপের ডেটার মধ্যে পার্থক্য করার জন্য চন্দ্র ডেটা উচ্চ ফ্রিকোয়েন্সিতে টোন দ্বারা উপস্থাপিত হয়, যখন সুইফট ডেটা তুলনামূলকভাবে অনেকটাই কম ফ্রিকোয়েন্সিতে থাকে। এই ভিডিওটি এই অবধি থাকলো, কথা হচ্ছে পরের ভিডিওতে।